এই ভাগবতে উল্লেখ করা আছে, জ্ঞানে প্রয়াস মুদোপাস্যনমন্ত এব জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিত্বা শ্রুতিগতাং তনু বাংমনোভিরিয়ে প্রায়শ জিতৈপস্যৈ স্ত্রীলকাম। এই শ্লোকের কথাটা হচ্ছে কি, যে মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস সর্বতোভাবে পরিত্যাগ করে। তো ধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস কি? যে ভগবানকে আমরা বিভিন্নভাবে আমরা ভজনা করে থাকি, এবং অতি আধুনিক বিজ্ঞান যুগের মানুষ তারা কেউ কেউ এই ভগবানকে পর্যন্ত তারা মানেন না, কেননা তারা অনেক জ্ঞানী এবং জ্ঞান বিজ্ঞান সম্পর্কে তারা একদম সম্পূর্ণ সচেতন। তো এই যে ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান, এই জ্ঞানে নিজের নিজের পদে সামাজিক পদে স্থিত হয়ে, নিজের সামাজিক পদ বলতে কি, মাতৃগণ যেমন রান্না কার্যে বিশেষত আমাদের গৃহে থাকেন, তারা নিজেদের কাজকর্মগুলা করেন গৃহস্থালী, এবং পুলিশ যারা প্রশাসনে, শিক্ষক যারা শিক্ষাদানে, যারা কর্মী, প্রত্যেকের নিজ নিজ বৃত্তি, সেই বৃত্তি অনুসারে তারা থাকুন না কেন, কাজ করুন না কেন, তাদের একটাই থাকবে কি মনে, যে কায় মন বাক্য, শরীরের দ্বারা, মনের দ্বারা এবং বাক্যের দ্বারা যদি ভগবানের লীলা কথা তারা আলোচনা করেন এবং ভক্তজন সঙ্গে সৎসঙ্গে তারা যদি এই কৃষ্ণ কথা শ্রবণ করেন, তখন ভগবান নিজে আর তার শুদ্ধ ভক্তদের যে মুখনিসৃত হরিকথা শ্রবণ করে এই যে ভক্তগণ জীবন ধারণ করছেন, ভগবানের যে কথাগুলা, লীলাগুলা, নররূপে তিনি এসেছেন এই পৃথিবীতে, এবং তিনি যে এই পৃথিবীতে এসে যত লীলা তিনি করেছেন, এই লীলার কিছু কিছু অংশ যদি আমরা ভগবানের শ্রবণ করতে পারি, আর এই আমাদের জীবনের যে নিত্য নিজ নিজ বৃত্তি দিয়ে যে কাজকর্মগুলা করে যায়, আর তার ফাঁকে ফাঁকে আমরা যদি তা শ্রবণ করি, হরিকথা শ্রবণ করি, তখন ভাগবত বলছে যে এরাই তো ভগবানকে জয় করছেন। আর যদিও ত্রিলোকের মধ্যে অন্য কেউ যদি আপনাকে জয় করতে পারে না, কেবল এইসব ভক্তরাই। কারণ সাধু, গুরু, সন্ত, সন্ন্যাসীদের তাদের ভজন আলাদা। তারা প্রবৃত্তি এবং নিবৃত্তি বলে দুটা মার্গ আছে। নিবৃত্তি অর্থাৎ কি, এই ঘর সংসার সম্পূর্ণ ছেড়ে দিয়ে তারা যখন কেবল ভগবত ভজন সাধন সেটাকেই তারা কেন্দ্র করে তাদের জীবনটা অতিবাহিত করছেন। আপনারা দেখছেন যে নাগা সাধুরা তারা তখন সম্পূর্ণ তাদের এই গার্হস্থ্যের সঙ্গে, পরিবারের সঙ্গে কোনো তাদের সম্পর্ক নেই। এবং আপনারা উত্তরাঞ্চলে যখন যাবেন তখন দেখবেন যে সেখানে সাধু সন্ত, এবং এই যে কুম্ভ মেলা হবে, এই কুম্ভ মেলায় যে কত সাধু সন্ত যারা আসবেন তাদের আর সীমানা নাই, তাদের আর সীমা নাই, গুনতি করা যায় না। এত সাধু সন্ত এই ভারতবর্ষের মধ্যে তারা আছেন। তো এরা তো কখনো তারা পরিবারভুক্ত হয়তো কেউ হয়েছেন, কেউ হননি, এবং তারা
নিবৃত্তি মার্গে, অর্থাৎ এই গার্হস্থ্য ধর্ম সম্পূর্ণ ছেড়ে দিয়ে কেবল ভগবত ভজন, ভগবত সাধন এছাড়া আর অন্য কিছু তারা বুঝেন না। তাই ওই প্রকারে যখন তারা অগ্রসর হয়ে যাচ্ছেন, তো তারা তো স্বাভাবিকই একদম ভগবানের অন্তরঙ্গ পার্ষদ তারা হতে পারবেন। কিন্তু এই যে আমরা যারা থেকে গেলাম, যারা গার্হস্থ্য ধর্মে, হরি তোমায় ভজন করার সময় আমি কোথায় পেলাম? যে সকাল থেকে উঠেই এই পারিবারিক এই কাজকর্মগুলা, ছেলে যাবে বিদ্যালয়ে, তো গুরুজনের কাজ তো সামাল দেওয়া হবে, বিভিন্ন আমাদের গার্হস্থলী কাজগুলা। তো এইগুলা কাজের ফাঁকে ফাঁকে যখন ধূপ ধুনা হয়তো সকালে স্নান করে দেওয়ার যে সময়টা সেটা চলে যাচ্ছে, এবং যখন অবসর হচ্ছি তখন গিয়ে ওই সকালেরটা দুপুরে গিয়ে দিচ্ছি। তো এইগুলাকে ভজন সাধন আমাদের যে কোনো কোনো সময় যে অঘটন ঘটে, কিন্তু আমরা দিতেই চলছি, হয়তো সময়ের ব্যবধান থাকছে। এই যে ভজন গার্হস্থলীতে থেকে, এইগুলাকে বলা হয় প্রবৃত্তি মার্গ। ভগবান কিন্তু এই নিবৃত্তি মার্গের এই ভজন সাধনকেও গ্রহণ করেন, আবার প্রবৃত্তি মার্গের ভজন সাধনকেও গ্রহণ করেন। কেননা তিনি এই ভাগবতে এই শ্লোকের মাধ্যমেই তিনি বলছেন যে সমস্ত কাজকর্মগুলা এরই ফাঁকে ফাঁকে তারা এই ভগবানের কথাগুলা শুনছেন। কিন্তু এই শোনার মাধ্যমেও যখন ভগবান আমাদেরকে গ্রহণ করছেন, তখন স্পষ্টতই দেখতে পাচ্ছি যারা নিবৃত্তি মার্গের, অর্থাৎ সাধু গুরু সন্ত, তারা তো যখন এই ভগবান ছাড়া অন্য কিছুই বুঝেন না, তো তারা যদি গোবিন্দ চরণ লাভ করতে হয় তো তারাই আগে পাবেন। কিন্তু আমরা যে পাবো না এমন কোনো কথা নয়, যে আমাদের ধীরে 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 আমাদেরকে এই ভগবত ভজনে অগ্রসর হতে হচ্ছে। আমরা এই গার্হস্থলীতে থেকে এই ভগবত ভজনটা এমনি করেই চালাচ্ছি। কিন্তু একটা কথা আছে যে বলা হয় সাধু সাবধান। হ্যাঁ, সাধু যখন চলে থাকেন তখন ধরুন এই নিবৃত্তি মার্গের সাধু সন্তরা মনে করুন তাদের এমন বেগে তারা ভগবত ভজন সাধন চালিয়েছেন যে রাস্তায় যখন যান চলতে থাকে তখন তাদের এই চলাটা যেন মোটর সাইকেলের মতো। আর মোটর সাইকেল কি হয় যে লাইন ধরে গাড়িগুলো আছে আর তার ফাঁক দিয়ে 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 গিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছায়। আর আমরা প্রবৃত্তি মার্গে যারা আছি যেন একটা সংসারের সব কাজগুলা বুঝায় করে ট্রাকের মতো যেমন আমরা চলছি। আমরা আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে যানজট ছেড়ে ছেড়ে আস্তে ধীরে চলছে। কিন্তু এই যখন তারা এইভাবে বেগে চলবে তখন তাদের পতনও হওয়ার সম্ভাবনা, কেননা তারা মোটর সাইকেলে চলছেন, অতি বেগে চলছেন। এই কারণেই বলছে সাধু সাবধান। তো আমাদের তাহলে ভয়ের কোনো কারণ নেই। ভগবান এই শ্লোকে বলছেন যে আমাদের কায়মনোবাক্যে কেবল আমাদের মনটা থাকতে হবে কি এই ভগবানে আমাদের নিবিষ্ট থাকতে হবে, এবং আমাদের মন যেন ভগবানে থাকে। আমাদের কথাগুলা যে প্রত্যেকটা কথা গার্হস্থ্য ধর্মের আমরা বলি, এইগুলার সঙ্গে যেমন কৃষ্ণ সম্বন্ধীয়, বিষ্ণু সম্বন্ধীয়, আর না হলেও কেবল এই কৃষ্ণ কৃষ্ণ এই নামটা, বিষ্ণু বিষ্ণু এই নামটা যেন ঢুকিয়ে যেন আমাদের কাজের মালা যেন আমরা তৈরি করতে পারি, তাহলে ব্যাস আমাদের হয়ে গেল। তাই শুদ্ধ ভক্তদের এই মুখনিসৃত কথা এবং ভাগবতের কথাগুলা যেখানে যেগুলা পাঠ হয় সেইগুলাতে অবসর নিয়ে নিয়ে মাঝে মাঝে আমাদেরকে শুনতে হয়। আর এইরকম করে শোনার মাধ্যমেই আমরা কিন্তু ভগবত ভজনে, ভগবত সাধনে এবং গোবিন্দচরণে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। কিন্তু সেইটা আমরা বুঝতে পারবো না। কীরকম করে বুঝতে পারবো না? যেমন একটা ব্যামো হলে পরে ডাক্তারের কাছ থেকে যখন ঔষধগুলো নিয়ে আসি তখন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি না যে এটা খাবো পেটে যাবে, আবার ওইটা কীরকম করে ওইটা ভালো করবে, এইটা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি না। ঔষধের কাজ ঔষধেই করে। ঠিক সেইভাবেই এই যে ভাগবতী কথাগুলা, ভগবানের কথাগুলা, এগুলা কেবল যদি আমরা শুনতে থাকি শুনতে থাকি শুনতে থাকি,
তাহলে তার যে ভাগবতের যে গুণ, সেই গুণে ভগবানের কৃপায় আপনা আপনি এই ভক্তকে তখন তাকে শ্রদ্ধা জাগিয়ে তুলবে, আর তাতে রুচি জাগিয়ে তুলবে, এবং সেই শ্রদ্ধায় সেই রুচিতে সে তখন এই ভাগবত কথার মধ্যে ধাবিত হবে, কৃষ্ণ কথায় আনন্দ পাবে, এবং সেই আনন্দই তাকে এই ভগবত ভজনে গোবিন্দচরণে তাকে আশ্রিত করে দেবে। জয় রাধে, জয় রাধে। এমনি করেই ভগবত ভক্তগণ আজ 4-5 বছর ধরে এইভাবে ভাগবতে আশ্রয় নিয়েছেন, এবং আমরা এই ভাগবত পাঠ করতে করতে 10ম অধ্যায়ে আমরা এসে পৌঁছেছি। 10ম অধ্যায়ের 10ম স্কন্ধের এই 28 অধ্যায়ে আমরা আজ প্রবেশ করব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত লীলা ব্রজ বৃন্দাবনে যা হচ্ছে, এর মধ্যে আরও একটা লীলা ভগবান দেখালেন, যে কোনো এক সময় গোপরাজ নন্দ মহারাজ, নন্দ কাদেরকে বলা হয়, আর রাধারানীর পিতা বৃষভানু কাদেরকে বলা হয়? 9 লক্ষ ধেনু, 9 লক্ষ গরু যাদের আছে তাদেরকে নন্দ উপাধি দেওয়া হয়। যাদের 9 লক্ষের কম থাকে তাদেরকে নন্দ উপাধি দেওয়া হয় না। যেমন নন্দ, তার ভ্রাতা হচ্ছেন উপানন্দ, এরকম করে নামগুলো আছে। আবার 9 লক্ষের উপরে যদি বেশি থাকে তাহলে তাকে নামটা দেওয়া হয় বৃষভানু, বৃষভানু নাম দেওয়া হয়, এটা জেনে রাখবেন। তো নন্দ 9 লক্ষ গরু, বৃষভানু আরও বেশি গরু, এইগুলা। তো গোপরাজ, গোপের কাজগুলা কি? এই যে গরু রাখালি করা, গো পালন করা অর্থেই তাদের নামটা এসেছে গোপ। তো গোপরাজ, রাজ শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, গোপদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, অর্থাৎ তিনি প্রায় মহারাজ। তো সেই নন্দ মহারাজ একদিন কি করছেন, যে শুক্লপক্ষের কোনো এক একাদশীতে তিনি উপবাস করেছেন, আর একাদশী উপবাস পালন করে তিনি ভাবছিলেন যে কেমন করে দ্বাদশীর দিন তিনি যথাযথভাবে উপবাস ভঙ্গ করবেন। তো ঘটনাক্রমে আমাদের যারা একাদশী রাখেন তারা নিশ্চয়ই জানেন যে সমস্ত দিন উপবাসের পর দিবসে গিয়ে তার একটা নির্দিষ্ট সময় থাকে, আর সেই সময়ে আমাদের পারণ করতে হয়। পারণ মানে কি? যে একাদশীটা যে নিয়ম করে আমরা আনার পর সেটা ভঙ্গ করা, সেটাই হচ্ছে আমাদের পারণ। নির্দিষ্ট সময়ের মধ্যে তার আগে আমাদেরকে এইভাবে পারণ করতে হয়। তো যখন দ্বাদশী শেষ হতে ওই দিন কয়েকটা কলামাত্র অবশিষ্ট ছিল, তাই সেই শেষ রাত্রে তিনি আগে কি করলেন, যে জ্যোতিষমতে তখন সেই সময়টা ছিল অশুভ মুহূর্ত, আর রাত্র সময়ে সাধারণত একটু রাক্ষসী ভাবটা থাকে, তাই তিনি স্নান করার জন্য তিনি যমুনাতে তিনি চলে গিয়েছিলেন। আর যমুনায় যখন তিনি সেখানে নামলেন, তখন সাগর দেবতা বরুণের এক সেবক তখন এই লক্ষ্য করলেন যে নন্দ মহারাজ শাস্ত্র নিষিদ্ধ প্রহরে জলে নামছেন, তাই তাকে ধরে তিনি বরুণ দেবতার কাছে নিয়ে গিয়েছিলেন। তো সেই ঘটনাটা আজ আমরা এই ভাগবতে কিভাবে বলছে সেটাই আমরা উল্লেখ করব। শ্রী বাদরায়ণী উবাচ একাদশং নিরাহার সময়ভর্চ জনার্দনম স্নাতুং নন্দস্তু কালিন্দ্যং দ্বাদশং জলম আবিশ। বাদরায়ণী বললেন, সেই একাদশীর দিন উপবাস ও শ্রী জনার্দনের পূজা করে দ্বাদশীর দিন স্নান করবার জন্য নন্দরাজ কালিন্দীর জলে তিনি নেমে পড়লেন। ত্বং গৃহীত্বা নয়দ ভৃত্য বরুণস্য অসুরয় অস্তিকম
অবজ্ঞায়াসুরিম বেলম প্রবিষ্টম উদকম নিশি। যেহেতু অশুভ সময় অবজ্ঞা করে রাত্রিকালে নন্দ মহারাজ জলে নেমেছিলেন। এই যে নদীতে নামা আর বড় বড় পুষ্করিণীতে রাত্রে বা ঘাটে যাওয়া, এটার একটা নির্দিষ্ট কিছু নিয়ম আছে। যে রাত্রিবেলা তখন এই জলদেবতা বা রাক্ষসী ভাবটা তখন প্রকট হয়ে থাকে। এই কারণে বিশেষ করে একটা উপদেশ দেওয়া আছে যে রাত্রিবেলা নদীতে একা একা যেতে নেই। যদি যেতেই হয় তাহলে কোনো একজন যেন সঙ্গ থাকে। সঙ্গ থাকলে তো তখন এই তার বিভিন্ন বিপদে পড়লে তিনি তখন তাকে উদ্ধার করতে পারবেন বা চিৎকার চেঁচামেচি করতে পারবেন। এই কারণে সেই রাত্র ভাগটা এই অসুরের প্রভাবটা পড়ে বলে তখন এই বিশেষ করে তখন একটা নিষিদ্ধ সময় থাকে, আসুরিক ভাব থাকে। তো এইভাবে যখন বরণ তিনি নিয়ে সেখানে স্নান করার জন্য তিনি নেমেছিলেন, তখন এই নন্দ মহারাজ নেমেছিলেন, তখন বরুণের একজন সেবক, বরুণ দেবতা জলের দেবতা, তার একজন সেবক নন্দ মহারাজকে তখন গ্রেফতার করলো যে আমাদের এই সময়ের মধ্যে, আমাদের প্রভাবের সময়ের মধ্যে আপনি এই সময়ে এসেছেন, ঠিক আছে বলে নন্দ মহারাজকে তিনি গ্রেফতার করলেন, বন্দী করলেন। এই যে বরুণ দেবতার সেবক, এই যে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ, এত সে জানে না। তাই তার কার্যটা করতে গিয়ে এই নন্দ মহারাজকে সেই সেবক তখন তাকে বন্দী করে ফেলেছে। প্রথমত সেবকটি ব্রহ্মের পিতারূপে যে নন্দ মহারাজের অবস্থান সম্পর্কে তার কিছুই জানত না। তাছাড়া নন্দ মহারাজের উদ্দেশ্য সেটাও ছিল যে শাস্ত্র নিষিদ্ধ, আর এই কারণে তার উদ্দেশ্যগত কারণে অশুভ সময়ে যমুনার জলে স্নান করার জন্য নন্দ মহারাজকে তিনি নিয়ে গিয়েছিলেন। আর যদিও ভগবানের পিতা, কৃষ্ণের পিতা, তাকে যখন বরুণের রাজ্যে নিয়ে যাওয়া হলো, এটা কিন্তু উচিত হয়নি বলে বরুণ যখন নন্দ মহারাজকে দেখতে পেলেন তখন মনে মনে ভয় পাচ্ছেন, হায়রে আমার যে সেবকটা কর্তব্য কর্মে রত, এত জানে না কৃষ্ণের পিতা নন্দরাজ বলে, আর সে সেই নন্দ মহারাজকে ধরে নিয়ে এসেছে বলে বন্দি মুক্ত তাকে করলেন এবং অজ্ঞানতাবশত এই যে আমার সেবক আপনাকে যে ধরে নিয়ে এসেছে বলে তিনি ক্ষমা চাইলেন। এবং নন্দ মহারাজ যখন বরুণ দেবতার ওইখানে নিয়ে গেছেন, বরুণ দেবতা তাকে উপযুক্তভাবে সেবা শুশ্রূষা করে বলছেন যে দেখো হে নন্দ মহারাজ, আপনি এসেছেন, এ আমার পরম সৌভাগ্য। জানেন আপনার মাধ্যমে বোধহয় আজ শ্রীকৃষ্ণের দর্শনটা আমি পাব। আমার যে অনভিজ্ঞ মূঢ় সেবকের দ্বারা আজ যে আপনাকে বন্দী করে নিয়ে আসা হয়েছে, এটাই আমার, এত কিছু সেবকটা জানে না। এই মূর্খ সেবকটা কৃষ্ণকে বা নন্দ মহারাজকে এত কিছু জানে না, আর ভগবত ভক্তির অবস্থান এত সে কিছুই জানে না। অবশেষে বেশ বোঝা যায় যে শ্রীকৃষ্ণ বরুণকে তার নিজ রূপ দর্শন করাতে চেয়েছিলেন এবং একই সাথে অন্যান্য শিক্ষামূলক যে উদ্দেশ্যগুলি সাধন করতে চেয়েছিলেন। এইভাবে আজ নন্দ মহারাজ যখন এইখানে এসেছেন বরুণের রাজ্যে, তো বরুণ দেবতা মনে মনে ভাবছেন, আহা, একদিকে বিপদ, আরেকদিকে বড় আনন্দ। কি আনন্দ? যে আজ কৃষ্ণের দর্শন আমার হয়ে যাবে। তাই হে রাজন, চক্রুষু তম অপশ্যন্ত কৃষ্ণ রাম ইতি গোপকা ভগবান তদুপসৃত্য পিতরম বরুণ আহৃতম
তৎ অন্তিকং গত রাজন স্বানম অভয়দ বিভু। হে রাজন, নন্দ মহারাজকে এখন দেখতে না পেয়ে, এই কথাগুলো উল্লেখ করছে কিন্তু শুকদেব মুনি। কার কাছে? ওই পরীক্ষিত মহারাজের কাছে। আজ পরীক্ষিত মহারাজকে তিনি ভাগবত শোনাতে গিয়ে বলছেন, দেখুন পরীক্ষিত মহারাজ, এইদিকে খুব ভোরে রাত্র থাকতে এই নন্দ মহারাজ স্নান করতে গেছে, বাড়ির কেউই জানে না। দ্বাদশী দিবসে তিনি পালন করবেন, আগেই সময়ের আগেই একাদশী থাকতে তিনি স্নান করতে গেছেন। গোপবৃন্দের তখন সজাগ হয়ে গেছে, ভোর হয়ে গেছে। তারা তখন উঠে দেখেন যে নন্দ মহারাজ তো নাই। অনেক তারা পাইচারি করল, প্রাতভ্রমণ করল, কোনোখানেও নন্দ মহারাজকে না দেখে গোপগণ তখন মনের মধ্যে একটা ভয় এসে গেল, এবং সেই ভয় বিতরণ করার জন্য কেই বা রক্ষা করবে? ওই তো কৃষ্ণ আর তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম। তাই তারা উচ্চস্বরে কৃষ্ণকে ডাকতে লাগলো, হে কৃষ্ণ, হে রাম। রাম মানে বলরাম। তারা উচ্চস্বরে চিৎকার করতে লাগলো। আর হঠাৎ করে সকালের দিকে, প্রভাতকালে এইরকম করে এত যে চিৎকার গোপগণের একই সাথে, কোনো কিছু অমঙ্গল ঘটল নাকি? কারণ ব্রজ বৃন্দাবনে কৃষ্ণকে নিয়েই তো কত কিছু ঘটনা না ঘটে যাচ্ছে। তাই তারা সবাই ব্রজবাসীগণ চিৎকার যখন করছেন, তখন শ্রীকৃষ্ণ বুঝলেন এই সকালে সকালে ঘুম থেকে ওঠা, আর উঠেই যখন এইভাবেই তাদের চিৎকারগুলো শুনতে পাচ্ছি, বোধহয় একটা কিছু হয়ে গেছে। কৃষ্ণ আগেই জানতে পারলেন যে তার পিতা বাড়িতে নেই। তাই তিনি সঙ্গে সঙ্গেই তিনি ধরতে পারলেন যে এত বরুণের কাজ, বরুণ তার পিতাকে অপহরণ করে নিয়েছেন। অতঃপর এই ভক্তকে অভয় দানকারী সর্বশক্তিমান ভগবান তখন মনে মনে ভাবলেন কি, পিতাকে তো রক্ষা করতে হবে। কারণ পিতা সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে আমাদের উল্লেখ আছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এই পিতাকে রক্ষা করাই পুত্রের কর্তব্য। তাই ভগবান ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তখন ওই বরুণের রাজ্যে তিনি চলে গেলেন। পরিস্থিতি বুঝতে পেরে শ্রীকৃষ্ণ তাঁর পিতাকে মুক্ত করার দৃঢ় মানসে এবং অন্যান্য গোপগণকে এক সামান্য দেবতার ভয় থেকে, সামান্য দেবতাকে এই যে বরুণ দেবতা, বরুণ দেবতা তারা ধরতে পারল যে খুব প্রত্যুষে রাত্র থাকতে নন্দ মহারাজ যমুনায় নেমেছেন, এবং যমুনায় নামতেই আর তিনি সেখান থেকে আসেননি, গতিকে বরুণ দেবতা নিয়ে গেছে। এই দেবতা এখন আমাদের প্রতি সদয় না হয়ে আমাদেরকে এইরকম করে কাণ্ডটা করে দিল। তাই সেটা ভাঙবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওই বরুণ রাজ্যে তিনি ওই জলে প্রবেশ করলেন, এবং বরুণ দেবের রাজসভায় তিনি গিয়ে উপস্থিত হলেন। প্রাপ্তং বীক্ষ ঋষিকেশং লোকপাল সপর্যয়া মহত্যা পূজয়িত্বা আহো তৎ দর্শন মহা উৎসব। ভগবান ঋষিকেশ শ্রীকৃষ্ণ তিনি এখন ওই বরুণ রাজ্যে যে হঠাৎ করে গিয়ে তিনি পৌঁছে গেলেন। আর বরুণ দেবতা তো এই ভগবান শ্রীকৃষ্ণের হঠাৎ উপস্থিতি দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, এবং এখন কি করবেন না করবেন, কারণ তার তো একটা ভয় আছে যে এই বরুণ দেবতার যে অনুগত সেবক, সে ওই তাঁর কৃষ্ণের পিতাকে বেঁধে নিয়ে এসেছে। বেঁধে নিয়ে আসা কত বড় একটা অপমান, এমনি নিয়ে আসা সেটা একটা সম্মান, কিন্তু বরুণ দেবতার যে সেবক সামান্য একজন সেন্ত্রী, সে নাকি কৃষ্ণের পিতা,
নন্দরাজকে বেঁধে নিয়ে এসেছে। তো বরুণ দেবতা এখন মহা ফাফরে পড়ে গেলেন, এবং কৃষ্ণ যেই সামনে গিয়ে পৌঁছলেন তখন শ্রীকৃষ্ণকে আর কী করবেন, সঙ্গে সঙ্গেই তিনি আগে থেকে আঁচ করেছিলেন কৃষ্ণ আসবেন, তাই তিনি সঙ্গে সঙ্গেই এই শ্রীকৃষ্ণ সেখানে বরুণ দেবতার ওইখানে পৌঁছে মাত্রই তিনি তখন শ্রীকৃষ্ণের পূজা শুরু করে দিলেন। ভগবানকে দর্শন করে বরুণদেব পরম আনন্দিত হলেন, এবং সেই স্তরে তিনি তখন এই শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন। শ্রী বরুণয় উবাচ অদ্য মে নিভৃত দেহ অদ্য এবয়র্থ অধিগত প্রভু তৎপাদ ভাজ ভগবন অবাপু পারম অধনঃ। শ্রী বরুণদেব এখন ভগবানের উদ্দেশ্যে বলতে লাগলেন যে, হে ভগবান, এখন এই যে আমার দেহটা যে ধারণ করেছি এটা আমার সার্থক হয়ে গেল। প্রকৃতপক্ষে হে প্রভু, হে কৃষ্ণ, এখন আমার জীবনের উদ্দেশ্য আমি বুঝলাম। হে ভগবান, হে কৃষ্ণ, যারা আপনার পাদদ্বয় গ্রহণ করেন তারা জড় অস্তিত্বের পথ অতিক্রম করতে পারেন। বরুণ হঠাৎ শ্রীকৃষ্ণকে দেখে অভিভূত হয়ে বলছেন যে ভগবান কৃষ্ণের পরম সুন্দর দেহ। এ দেখে বড় তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি দর্শন করে, এবং এই যে দেহটা যে তিনি ধারণ করেছেন তিনি মনে মনে ভাবছেন যে এত সৌন্দর্যের যে দেহ, এইটা দেখা আমার পক্ষে কখনো সম্ভব হবে কিনা। বরুণ দেবতা কখনো আশা করেননি যে এই শ্রীকৃষ্ণের এমন রূপলাবণ্য যে ভগবান শ্রীকৃষ্ণের যে দেখবেন দেহটা, সুন্দর দেহটা। প্রকৃত অর্থে বরুণ এখন বুঝছেন যে আমার নয়নটা সার্থক হয়ে গেল। আমার যে দেবতা হিসেবে যে আমার জন্ম, উন্নত এক জীব হিসেবে যে আমার জন্ম, সেটা আমার নয়ন আপনার দর্শন করে সার্থক হয়েছে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের রূপ চিন্ময়, তাই যারা পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তারা এই জড়স্তিত্বের সীমা অতিক্রম করে তারা কেবলমাত্র পারমার্থিক জ্ঞান শূন্য ব্যক্তিরাই মনে করে যে ভগবানের পাদদ্বয় জড়বস্তুদ্বয়। জড়বস্তু যে ভগবান আমাদের মতো মানুষ, এইরকম করে তারা বুঝে। কিন্তু আমি এখন আপনাকে দর্শন করে স্পষ্টত বুঝতে পারছি যে আমার এই জড়দেহ এটা ধন্য হয়ে গেছে ভগবানের যে অপরূপ রূপলাবণ্য, সেটা আমি দর্শন করলাম। হে কৃষ্ণ, তোমাকে আমি বারবার প্রণাম নিবেদন করছি। কি বলছেন? নমস্তুভ্যং ভগবতে ব্রহ্মণে পরমাত্মনে ন যত্র শ্রূয়তে মায়া লোক সৃষ্টি বিকল্পনা। হে পুরুষোত্তম ভগবান, পরম ব্রহ্ম, পরম আত্মা, জগৎ সৃষ্টি সমন্বয় সাধনকারী মায়া শক্তির চিহ্ন মাত্র যার মধ্যে পাওয়া যায় না, সেই আপনাকে বারবার আমি প্রণাম করছি। অজানতা মামকেন মুরেন আকার্য বেদিনা আনীত অয়ং তব পিতা তৎ ভবান সন্তম অর্হতি। আপনার পিতা, আপনি চিন্তা করবেন না, তিনি এইখানে বসে আছেন। তাকে আমার এক মূর্খ অনভিজ্ঞ সেবক যথা কর্তব্য না বুঝে, তাকে কর্তব্যের জন্য কর্তব্যপরায়ণ বলে তাকে সেখানে রেখেছিলাম, কিন্তু সেই কর্তব্য করতে গিয়ে আপনার পিতাকে নিয়ে না বুঝে এইখানে নিয়ে এসেছে। তাই কৃপা করে আমাদের ক্ষমা করুন। কার্যত শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ সেখানে উপস্থিত ছিলেন, আর শ্রদ্ধার সঙ্গে তিনি তাকে বসিয়েছেন। কেন শ্রদ্ধা? কারণ এই নন্দরাজের মাধ্যমে তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করবেন বলে।
বরুণ দেবতা। বাস্তবিক হলো তাই। পিতাকে উদ্ধারের জন্য ভগবান শ্রীকৃষ্ণ আজ এই বরুণ রাজ্যে তিনি চলে এসেছেন। আসলে সূর্যোদয়ের পূর্বে জলে নেমে নন্দ মহারাজ কি করেছিলেন, যে একটা নিয়ম আছে, এই নিয়মটা কি, 18 ঘন্টা পরিমাপের এক বিশেষ হ্রস্ব একাদশীর পর প্রায় 6 ঘন্টা যে চান্দ্র দিন থাকে তার মধ্যে দ্বাদশীর পালন করতে হয়। তাই ইতিপূর্বে ভোরের আগেই সেটা শেষ হয়ে গেছে। যেহেতু সূর্য উদয়ে উপবাস ভঙ্গের যথার্থ সময় পার হয়ে যেত, তাই নন্দ মহারাজ অনন্য উপায় হয়ে অশুভ সেই আসরির সময়ে তিনি জলে নেমে গেছেন। আর এই কঠোরভাবে বৈদিক আচার অনুষ্ঠান পালনকারীর ক্ষেত্রে প্রযোজ্য এই আচার বিচার বিষয়ে বরুণের সেবক এখন তার সচেতন হয়েছে, আর এই কারণেই বরুণের সেবক সুযোগ পেয়ে এই নন্দ মহারাজকে ওইখান থেকে নিয়ে গেছেন। তাই হে কৃষ্ণ, হে সর্বদর্শী, দয়া করে আপনি আমাকেও কৃপা করুন। হে গোবিন্দ, আপনি অত্যন্ত পিতৃবৎসল। কেন পিতৃবৎসল? কারণ পিতাকে এই কয়েক মুহূর্তের মধ্যেই তাকে নিয়ে আসা হয়েছে আমার এই রাজ্যে, আর সঙ্গে সঙ্গেই আপনি কি করেছেন, আপনার পিতৃ উদ্ধারের জন্য আপনি এইখানে এসে উপস্থিত হয়েছেন। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আপনার পিতাকে আপনি গৃহে নিয়ে যান। এইভাবে যখন তিনি বললেন, তখন শুকদেব গোস্বামী বলছেন যে एवं प्रसादित कृष्ण भगवान ईश्वर आदाय अगत्सो पितरं बन्धुनां च आबहन मोदम। শুকদেব গোস্বামী এইবার বলছেন, সমস্ত ঈশ্বরী গণের ঈশ্বর, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, সেই ভগবান শ্রীকৃষ্ণকে বরুণদেব প্রণাম করে তাঁর পিতাকে যথাযোগ্য সেবা করে, কৃষ্ণকে সেবা করে এই তাঁকে সন্তুষ্ট করলেন এবং কৃষ্ণের হাতে তাঁর পিতা নন্দ মহারাজকে সঁপে দিলেন। যেখানে তাদের দর্শন করে তাদের তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং নম্রচিত্তে তিনি তাদেরকে পাঠিয়ে দিলেন। বলেন, তাড়াতাড়ি আপনি চলে যান, আপনার পিতাকে তাড়াতাড়ি নিয়ে যান, হয়তো ওইখানে গোপগণ নানা উদ্বিগ্ন হয়ে আপনাদের অপেক্ষা করে আছে। যদি আপনাদেরকে যত সময় চলে যাবে তত তারা আরও বেশি উৎকণ্ঠা এবং উদ্বিগ্ন হবে। এই বলে তিনি তাদেরকে বিদায় দিলেন। আর শ্রীকৃষ্ণ নিজ পিতা নন্দ মহারাজকে নিয়ে তখন তিনি এই গোপবৃন্দের কাছে চলে গেলেন। আর এই গোপবৃন্দ তখন ওই দ্বাদশী দিনে আবার পুনরায় এই নন্দ মহারাজকে দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়ে পড়লেন যে একমাত্র এই কৃষ্ণ এই তার ঐশ্বরিক লীলায় নন্দ মহারাজ যে কোথায় বিস্তৃত হয়ে গিয়েছিলেন, এখানে তিনি নিয়ে এসেছেন কৃষ্ণ বলে তারা তখন কৃষ্ণের দোহাই দিতে লাগল। নন্দ তু অতীন্দ্রিয়ম দৃष्ट्वा লোকপাল মহায়ুদয়ম কৃষ্ণে চ সন্নতিম তেষাং জ্ঞাতিভ্য বিস্মিত অব্রবীৎ। সাগর রাজ বরুণের অদৃষ্টপূর্ব মহা ঐশ্বর্য এবং বরুণ ও তাঁর সেবকেরা কিভাবে কৃষ্ণের প্রতি বিনীত শ্রদ্ধা নিবেদন করেছিলেন তা দর্শন করে নন্দ মহারাজ একেবারে বিস্মিত হয়ে পড়লেন যে তিনি এতদিন এখানে আছেন, কোনো দিন এইরকম সেবা তিনি পাননি। কিন্তু দেবতা ওই বরুণ দেবতার কাছে, বরুণ দেবতার রাজ্যে গিয়ে তিনি যেভাবে সেবা পেলেন, আর তার চাইতে বেশি সেবা দেওয়া হলো এই শ্রীকৃষ্ণকে।
শ্রীকৃষ্ণ এবং পিতা বর্তমানে বরুণ দেবতা অন্যান্য দেবতাদের সাথে তাদেরকে যেরকম করে সেবা শুশ্রূষা এবং তাদেরকে প্রণিপাত করলেন, তিনি আজ কি বর্ণনা করবেন এই গোপবৃন্দের কাছে। সমস্ত কিছু তিনি অত্যন্ত আনন্দে আনন্দে তিনি বর্ণনা করতে চলেছেন। তে চৌৎসুক্যধীয় রাজন মত্বা গোপাস্তমেশ্বরম অপি নঃ স্বগতিম সুখ্নাম উপধাস্যৎ অধীশ্বর। বরুণের সঙ্গে এই যে শ্রীকৃষ্ণের লীলাটা হয়ে গেছে, শ্রীকৃষ্ণকে দেখা মাত্রই বরুণ একেবারে পাগল প্রায় হয়ে গেছে। কি করবে না করবে, কি সেবা করবে, কীভাবে প্রণাম করবে, এইরকম করে যে হুলস্থুল করছে, ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। তাই পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, গোপগণ যখন অত্যন্ত আগ্রহপূর্ণ চিত্তে বিবেচনা করলেন যে কৃষ্ণ তো অবশ্যই নন্দ মহারাজকে উদ্ধার করার জন্য তিনি যখন চলে গেছেন, তিনি তো তাকে উদ্ধার করে নিয়ে আসবেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান। এখন কৃষ্ণকে তারা উচ্চ পর্যায়ে তারা বিবেচনা করছেন। আগে কি করত, তারা ভাবত নন্দলালা, কখনো কখনো সখাগণ তাদের সাথে খেলা করত, তখন কৃষ্ণকে ওই চার পায়ে করে ওই সখাগণ কৃষ্ণের পিঠে উঠত। এখন পরবর্তীতে শেষ অধ্যায়ে যখন গোবর্ধন ধারণ করল কৃষ্ণ, আর তাতেই 7 দিন ব্যাপী অনায়াসে অতি আগ্রহ সহকারে তারা সমস্ত গোপবৃন্দ ব্রজবাসীগণ এই সেই গোবর্ধন পর্বতের নিচে এই বৃষ্টি বাদল দিনে তারা আশ্রয় নিয়েছিল। 7 দিন ব্যাপী এইরকম করে ধরেছিল এবং তাতে সাহায্য করার জন্য সখাগণ অন্যান্যগণ এসেছিল। কৃষ্ণ বলছেন, ঠিক আছে, তোমরা যখন ধরেছ আমি একটু ছেড়ে দিই। দেখা যায় তারা আর পারছে না। তো তখন স্পষ্টত জানতে পারলো যে কেবল ভগবানেরই এ লীলা, আর যে এতদিন আমরা যে এই শ্রীকৃষ্ণের মাধ্যমে যে আমরা উপকৃত হয়ে আসছিলাম, পুতনা, অঘাসুর, বকাসুর আদি যে সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেল, কালিন্দ্রী হ্রদের মধ্যে কালীয় নাগ ধ্বংস হয়ে গেল, এত সব কৃষ্ণ যে অলৌকিক কাণ্ডগুলা করেছে, আমরা এই গোবর্ধন পর্বত যখন তিনি ধারণ করলেন তখনই আমরা বুঝতে পেরেছি। আজ এই বরুণালয় থেকে যখন এই নন্দ মহারাজকে তিনি নিয়ে এসেছেন উদ্ধার করে, এত কিছু কোনো ব্যাপারই না। পরমেশ্বর ভগবান কি তার চিন্ময় ধাম আমাদেরকে প্রদান করবেন। এখন কৃষ্ণকে তো আমরা পেয়েছি, তার স্থান কোথায়? ওই চিন্ময় ধাম, নিত্যধামে, এই কৃষ্ণের সেই ধাম। আমরা গোপবৃন্দ কোথায় আছি? আমরা এই ব্রজ বৃন্দাবনে আছি। আমরা কি সেই নিত্য বৃন্দাবন আমরা দর্শন করতে পারব? তো এইভাবেই তারা এখন সদ্গতি লাভের বিষয়ে আনন্দে নিজেদের মধ্যে এখন বলা বলি করছে যে কৃষ্ণের মাধ্যমে আমরা সেই নিত্যধামে বোধহয় আমরা পৌঁছতে পারব। আহা, আমাদের কি সৌভাগ্য যে আমরা এই গোপ শ্রেণীর মধ্যে আমাদের জন্ম হয়েছে, এবং আমাদের পরম সৌভাগ্য এটাই যে আমরা কৃষ্ণকে পেয়ে গেছি। এই কৃষ্ণের মাধ্যমে আমরা বোধহয় এই নিত্যধাম, সেই নিত্য বৃন্দাবনে আমরা উপস্থিত হতে পারব। ইতি স্বানং সৌ ভগবান বিজ্ঞায় অখিল দৃক্ষয়ম সংকল্প সিদ্ধয়ে তেষাম কৃপয়া এতৎ অচিন্তয়। সর্বদর্শী পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোপগণের অনুমান তিনি বুঝতে পারলেন। এইবার আমাকে তারা চিনতে পারল। এখন তারা এই মাটির কথা তারা বলছে না, তারা এইবার কি উল্লেখ করলো? ওই যে নিত্য বৃন্দাবনের কথা তারা উল্লেখ করলো। আজ তো এখন তাদের কাছে আজ লুকিয়ে আমি রাখতে পারবো না। তাদের অভীষ্ট পূরণের জন্য তাদের প্রতি কৃপা আমাকে দর্শন করাতে হবে।
এই যে সব গোপবৃন্দ গোপীবৃন্দ তারা এখানে জন্মগ্রহণ করেছে, এরা তো সাধারণ নয়। তারা কি করেছে, যুগ যুগান্তর ধরে, যুগ যুগান্ত কাল থেকে তারা ভগবানের সঙ্গে রমণ করতে তারা চেয়েছিল। সত্যযুগে তারা নিত্য এইভাবেই ভগবানকে ভজনা করতে করতে, নারায়ণকে ভজনা করতে করতে ভগবানের সঙ্গে তারা রমণ করতে চেয়েছিল, তাই তারা নিত্য সিদ্ধা। ত্রেতা যুগে তারা চেয়েছিল সাধন করতে করতে এই রামচন্দ্র পুরুষোত্তম তার সঙ্গে মিলতে চেয়েছিল, তাই তারা সাধন সিদ্ধা। এবং মুনিকন্যা নাগকন্যা যারা আছে তারাও এই ভগবানের সঙ্গে মিলতে চেয়েছিল, তারা হলেন কৃপা সিদ্ধা। এইভাবেই যে তারা মিলবার জন্য ভগবানের সঙ্গে চেয়েছিল, ভগবান তাদের কথা দিয়েছিলেন, কৃষ্ণ তাদের কথা দিয়েছিলেন, যাও ব্রজ বৃন্দাবনে তোমরা জন্মগ্রহণ করো, তোমাদের সঙ্গে সেই এক দিন আসবে, সেই দিন তোমাদের সাথে আমি মিলিত হব। জয় রাধে, জয় রাধে। ব্রজের গোপীদের তিনি শেষ পরীক্ষা করেছেন গত বছরে এই অগ্রহায়ণ মাসে। তারা তখন কাত্যায়নী মাতা মহামায়া মহাযোগিনীশ্বরীর তারা ওই যমুনা তটে গিয়ে বালুকা দিয়ে কাত্যায়নের মূর্তি তারা তৈরি করেছিল, এবং তারা সেখানে ওই কাত্যায়নী দেবীর কাছে তারা পতিং মে কুরু বলে তারা তখন চাইছিল। এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপীদের শেষ পরীক্ষা তিনি করেছিলেন, যে ব্রজগোপীদের বস্ত্র হরণ করে, যে তারা তখন নিজেদের লজ্জা ভয় ঘৃণা সব ত্যাগ করে দুহাত তুলে তারা ভগবানের কাছে চেয়েছিল, যে আমরা লজ্জা ভয় ঘৃণা সব ত্যাগ করেছি, হে কৃষ্ণ তুমি আমাদের সর্বস্ব, ওই দাও সেগুলা বলে। তারা লজ্জা ত্যাগ করেছে, ভয় ত্যাগ করেছে, ঘৃণা সব ত্যাগ করে ভগবান সেটাই শেষ পরীক্ষা তাদের করেছিলেন। গোপী অনুগা এটাকে বলা হয়। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। আজ ভগবান সেই পরীক্ষা করতে করতে তাদেরকে 1 বছর প্রায় চলে যাচ্ছে, এবং এই নন্দ মহারাজকে যখন তিনি উদ্ধার করলেন বরুণালয় থেকে, তারাই বা চাইছে, বলছে কি আমরা বোধহয় নিত্য বৃন্দাবনে আমরা এই শ্রীকৃষ্ণের মাধ্যমে আমরা পৌঁছতে পারব। ভগবান নিজেই জেনে নিলেন যে এদের আর বেশি বাকি নেই, তাই উচ্চ নিজ গতি তাদেরকে প্রদান করার জন্য ভগবান এইবার তিনি মনে মনে ভাবলেন, গভীরভাবে পরিস্থিতি বিবেচনা করে পরম কৃপাময় পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরি এই জাগতিক অন্ধকারের অতীত তার ধামকে গোপগণের নিকট প্রকাশিত করলেন। এই যে বৃন্দাবনে হে গোপগণ তোমরা আছো, তোমরা জানো না তোমরা কে, তোমরা যে এইখানে এসেছো, নিত্য বৃন্দাবনের আশা আকাঙ্ক্ষা করছো, আর সেটা তো তোমরা পাবেই, তার জন্য কোনো চিন্তা করো না। কৃষ্ণ অবিনাশী চিন্ময় জ্যোতি তিনি প্রকাশিত করলেন, যা অসীম জ্ঞানময় ও নিত্য। ঋষিগণ তাদের চেতনা জড়া প্রকৃতির গুণ মুক্ত হলে, সমাধি মুক্ত হলে, এই যে তারা চিন্তা করতে করতে, তারা ভজন সাধন জপ করতে 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 তখন কি হয়, ঊর্ধ্বস্তরে পৌঁছে গিয়ে ভগবানের রূপ ও লাবণ্য তারা চিন্তা করতে থাকেন। সেইভাবে আজ ব্রজের গোপীগণ, গোপাঙ্গনাগণ, গোপগণ এবং সমস্ত ব্রজবাসীগণ আজ বরুণ দেবতার কাছ থেকে যখন পিতাকে নিয়ে আসলেন, তারা আজ একেবারে সমর্পিত হয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আমরা নিশ্চয়ই সেই নিত্য গোলক বৃন্দাবন সেটা আমরা দর্শন করব, এই আশা আকাঙ্ক্ষায় তারা থাকলেন। আর ভগবান তার চিন্ময় শক্তিতে তাদেরকে যেভাবে তারা মনে তারা ভাবতে লাগলেন, অন্তর দিয়ে ভাবছেন, সেই পরম জ্যোতি ব্রহ্মজ্যোতি নিয়ে শ্রীকৃষ্ণ গোপদের ব্রহ্ম হ্রদে এনে তাদেরকে কি করলেন, জলমগ্ন করালেন। এবং তারপর
সেখান থেকে তাদেরকে উদ্ধার করলেন। সেই একই স্থানে থেকে ওই পরবর্তীতে অক্রূর কৃষ্ণ বলরামকে মথুরায় যখন নিয়ে যাচ্ছিলেন, তখন সেইখানে অক্রূর স্নান করতে গিয়েছিলেন, আর জলে ডুবে ওই শ্রীকৃষ্ণ বলরামকে জলের মধ্যেও দেখছেন, আর বাহিরেও শ্রীকৃষ্ণ রথে আরোহণ তাকে দেখছেন। গোপগণ যখন এই ব্রহ্ম হ্রদে তারা তখন কৃষ্ণ তাদেরকে স্নান করাচ্ছেন, তারা তখন ওইখানে স্নান করতে গেছেন, আর ওই ব্রহ্ম হ্রদের মধ্যে তারা নেমে ওইখানে এই কৃষ্ণকে তারা জলের মধ্যে তারা তখন দর্শন করে ফেললেন। ভগবানকে দর্শন করার একটা চোখ আমাদের থাকতে হইতো, যে ওই যে উপরে যে রকেটগুলা বা এগুলা যায়, এগুলা এত দূর থেকে তো আমাদেরকে দেখতে পারি না, খালি চোখে আমরা এগুলা দেখতে পারি না। ওইগুলা দেখতে আমাদের কি প্রয়োজন? আমাদের দূরবীন যন্ত্র আমাদেরকে দেখতে হবে। এই যে চোখের বয়স সন্ধিক্ষণে আমরা যখন চোখের ব্যামো হলে পরে আমাদের রেটিনাতে দাগ পড়ার পর আমরা যেই অক্ষরগুলা দেখি না, তখন বিশেষ আমাদের চশমার প্রয়োজন হয়ে থাকে, আয়নার প্রয়োজন। সেই আয়না যখন আমরা ধারণ করব, তখন না এই অক্ষরগুলো আমাদের স্পষ্ট হয়ে পড়বে। সেই যে আলোক বর্তিকা, সেই জ্ঞান, সেই দিব্য, সেটা তো আমাদের পেতে হবে। যে চট করেই যে ভগবানকে দেখা, এটা কি সম্ভব হবে? রাত্রে কোনো একটা বস্তুকে যখন আমরা অন্ধকারে দেখতে যাব, তখন কি সেই অন্ধকারে থাকা সেই বস্তুটাকে তো আমরা দেখতে পারবো না। তা যদি আমাদেরকে দেখতে হয়, তাহলে আলো জ্বালাতে হবে, না হলে টর্চ দিয়ে তার সেই বস্তুর উপর আমাদেরকে ফেলতে হবে, তখন সেই বস্তুটা আমাদের দৃষ্টিগোচর হয়ে পড়ে। ভগবানের সেই কৃপা যদি আমরা না পেয়ে থাকি, সেই দিব্য জ্ঞান, দিব্য আলোক যদি আমরা না পেয়ে থাকি, তাহলে ভগবানকে দেখব কিরকম? তাই ভগবান এইসব যারা ব্রজগোপী আছে, ব্রজবাসী আছে, তাদেরকে তিনি কি করলেন? যখন সেই নিত্য গোলক ধাম তোমরা দর্শন করতে চাইছো, ঠিক আছে ঠিক আছে আসো বলে তিনি এই কালিন্দী হ্রদে, ব্রহ্ম হ্রদে তাদেরকে নিয়ে গেলেন, এবং সেই ব্রহ্ম হ্রদে তাদেরকে বললেন, যাও তোমরা সেইখানে গিয়ে স্নান করো। আর যখন সমস্ত ব্রজবাসীগণ সেখানে নামলেন, গিয়ে তারা তখন সেইখানে জলের মধ্যে এই ভগবানকে তারা তখন দর্শন করছেন। তারা তো চাইছিল নিত্যধাম, এই নিত্যধাম, যাও সেখানে। সেই চিন্ময় ধাম দর্শন করে নন্দ মহারাজ এবং অন্যান্য গোপগণ পরম আনন্দ তারা লাভ করলেন। জয় রাধে, জয় রাধে। শ্রীকৃষ্ণের স্তব তারা তখন করতে লাগলো। মূর্তিমান ভগবান শ্রীকৃষ্ণকে যেরকম করে বেদ উচ্চারণ করে, ওই দেবতাগণ বেদস্তুতি করে, শ্রীকৃষ্ণকে সেইখানে এই ব্রহ্মহ্রদে জলের ভিতরে দেখে তারা তখন ওইভাবে আশ্চর্য হয়ে পড়ল। হায়রে, কৃষ্ণকে আমরা উপরে রেখে এলাম, আর কৃষ্ণ তো আমাদের এইখানেই আছে। যদিও বৃন্দাবনবাসীগণ নিজেদের সাধারণ মানুষ বলে বিবেচনা করতেন, কিন্তু আজ শ্রীকৃষ্ণ তাদেরকে একটা অসাধারণ সৌভাগ্য তাদেরকে দিয়ে দিলেন। কেননা তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে চাইলেন যে আমরা নিত্য বৃন্দাবনে বোধহয় আমরা চলে যাব। ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে যেভাবে আমার কাছে চায় আমি তো সেইটাই দিয়ে থাকি। ভগবান ওই তাদেরকে সৌভাগ্য সম্বন্ধে তাদেরকে অবগত করাতে তিনি চেয়েছিলেন। তাই যমুনা নদীর এক হ্রদের মধ্যে, ওই ব্রহ্ম হ্রদের মধ্যে নিজ ধাম তিনি সেইখানে প্রদর্শন করালেন, এবং তাদের নিজেদের মর্ত বৃন্দাবনের মতোই এক পারমার্থিক পরিবেশে পূর্ণ ভগবৎ সাম্রাজ্য তারা দর্শন করলেন। এবং তাদের বৃন্দাবনে যেমন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত ছিলেন, ওই নিত্যধাম যে ব্রহ্ম হ্রদে গিয়ে তারা দর্শন করছেন, ওই সেখানে জগতের অধীশ্বর রূপে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি তারা তখন দর্শন করে গোপগণ আশ্চর্য হয়ে গেল। হায়রে, কি আমরা দেখছি!
বলে তারা বিস্মিত হয়ে গেল। শ্রীকৃষ্ণ ভগবানকে কেবলমাত্র নমুনা বৈকুণ্ঠ গ্রহ প্রদর্শন করেননি, ওই বৈকুণ্ঠ ধাম নিত্যধাম তিনি আর ওইখানে দেখাননি। তিনি যে ওইখানে কারুর চেয়ে কৃষ্ণকে বেশি যারা ভালোবাসেন সেই বৃন্দাবনবাসীদের প্রকৃত গৃহ পরম নিত্যধাম কৃষ্ণলোক তিনি প্রকাশিত করতে চেয়েছিলেন। যে এত এত করে কৃষ্ণকে এই যে ব্রজবাসীগণ ভালোবেসে থাকেন, আজ তারা মন প্রাণ সম্পূর্ণ উজাড় করে কৃষ্ণের কাছে তারা সমর্পিত হয়েছে। কৃষ্ণ তুমি না দেখাবে আমাদের সেই নিত্য বৃন্দাবন, আর তাতে ভগবান এসো এসো দেখবে যদি চাও, দেখতে যদি চাও, তাহলে তোমরা এই ব্রহ্ম হ্রদে পড়ো, স্নান করো তো দেখি। আর তাতেই তিনি কৃষ্ণ এইভাবেই দেখালেন। ভগবান শ্রীকৃষ্ণের লীলা অপূর্ব। তিনি তার যে প্রকৃত যে রূপ চিন্ময়, সেটা আজ এই ব্রজবাসীগণকে দর্শন করালেন। আজ যে ভগবত ভক্তগণ শ্রদ্ধা সহকারে যারা এতদিন ভাগবত কথা শুনে আসছেন, আর ওই ব্রজগোপীদের অনুগা হয়ে আমরাও যেন সেই ব্রহ্ম হ্রদে স্নান করে সেই নিত্যধাম বৃন্দাবন যেরকম করে ভগবান ওই গোপবৃন্দ ব্রজবাসীদেরকে দর্শন করালেন, আমাদের অন্তর দিয়েও যেন ভগবানের কৃপা পেয়ে আমরা সেই নিত্য বৃন্দাবন দর্শন করি। আর এইটুকু মাধ্যমে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিলাম। জয় রাধে, জয় রাধে। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्रीमद्भागवत महापुराण की जय। समस्त वैष्णव वृंद की जय। आपन आपन गुरुदेव की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम